তুমি কি বলতে চাইছো ইয়োগ? এসব কথার মানে কি? এটাই যে ও হোটেলে চুরি করে আমার উপর মিথ্যে দোষ চাপিয়েছিল। ম্যানেজার আজকেই কল করে আমার কাছে ক্ষমা চাইলো। উনি আমাকে এটাও বললেন যে কিভাবে তুমি ওয়াচম্যানকে টাকা খাইয়ে আর সিসিটিভি বন্ধ করিয়ে চুরি করেছো। ইয়োগ চুপ করো, কি বলছো তুমি? আমি জানি না। উনি আমাকে এটাও বলেছেন যে কিভাবে তুমি ওয়াচম্যানের থেকে চাবি নিয়েছো, এই পুরো প্ল্যানটা সাজিয়েছো। আর নাভিয়া, একটা জিনিস জানো, একটা ভালো মানুষের সাথে সাথে তুমি ভালো চোরও হতে পারলে না, কারণ তুমি সবথেকে বড় ভুল এটাই করেছো যে নিজের নাম্বারটা ওয়াচম্যানকে দিয়ে দিয়েছো। ম্যানেজার তো তোমাকে গ্রেফতার করাতে চাইছিল, কিন্তু আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম, তারপরেও ও তোমাকে ছেড়েছে। একটা কথা মাথায় রাখবে, যদি তুমি মাহির কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করো না, তাহলে আমি আমাদের সবকিছুই ভুলে যাব। নাভিয়া, এটাকে ভালোবাসা নয়, ঠকানো বলে। আরে যাকে পাওয়ার জন্য এই যে এত কান্নাকাটি করছো না, তার সঙ্গে এরকম কিছু করার কথা ভাবলেও কি করে তুমি? না দিদা, দিদা আমার কাছে কোনো অপশন ছিল না। আমি কি করতাম বলো? আমি ইয়োগকে পেতে চাইছিলাম। ইয়োগ আমাকে ছেড়ে দিও না প্লিজ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি তোমার জন্য পাল্টে যাব। তোমার মনে আছে আমি পাল্টেছিলাম তোমার জন্য? আমি আবার পাল্টে যাব। আমাকে ছেড়ো না ইয়োগ, প্লিজ ইয়োগ। আমি যা কিছু করেছি তার জন্য কান ধরে আমি সরি বলছি, আর কখনো করব না। কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ইয়োগ। এটা না আমার জীবন, আর এই সিদ্ধান্ত আমি অনেক আগেই নিয়ে নিয়েছি। আমি ওকে ভালোবাসি। আর জোর করে তো ওর ভালোবাসা পেতে পারি না, তাই না? কারণ ভালোবাসার অপর নাম স্বাধীনতা। দিদা আসছি। তুমি যেতে পারো না। ছাড়ো না। ইয়োগ যেও না। ইয়োগ তুমি যেও না। ইয়োগ, ইয়োগ তুমি যেতে পারবে না। থামো। নাভিয়া, 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 দিদি, মা। নাভিয়া, হে ভগবান, মেয়েটা এটা কি করলো? নাভিয়া কোথায়? নাভিয়া ভেতরে বাবা। কি হয়েছে ওর? ইয়োগ আর মাহির প্রেম চলছে। ও আমার মেয়ের বিশ্বাস ভেঙেছে, আমার মেয়ের জীবনটা কেড়ে নিল রে। কণিকা, এক হাতে কখনো তালি বাজে না বাবু। নাভিয়া তো বিরাট অন্যায় করেছে। ও যে করেছে, ও হোটেলে চুরি করে আমার উপর মিথ্যে দোষ চাপিয়েছিল। আমি ওকে ভালোবাসি। তারপরে ও ইনাইল খেয়ে নিয়েছে বাবু। বাড়িতে এত কিছু হয়ে গেল, তাহলে আমাকে কেউ কিছু বললো না কেন? আর সায়নী কোথায়? ও আসেনি? বলো কণিকা, সায়নী কোথায়? ও ও বাড়িতে নেই, আমি জানি না কোথায়। বাড়িতে না থাকলে কোথায় গেছে? ডাক্তারবাবু, আমাদের নাভিয়া কেমন আছে? উনি এখন বিপদমুক্ত। হে ভগবান। ওনার চেকআপ চলছে এখন, তারপর আপনারা ওনার সাথে দেখা করতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর। এক্সকিউজ মি, আমি একটা ফোন করে আসছি।
হ্যাঁ, ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে। তুমি পাল্টাবে না, তাই না? একদমই না। কি হয়েছে শুভ? আমাকে তো ফোনে আটকানোর জন্য অনেক বড় বড় কথা বলছিলে, এবার কি হলো? সব দম শেষ হয়ে গেল? আমার তোমার জন্য খুব আফসোস হচ্ছে শুভ, কেননা কালকে আমি আমার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যাব, আর তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তুমি আমার উপর রেগে আছো মা? না মা, তোর মা একদম ঠিক আছে, তুই এত ভাবিস না। কণিকা, নব্যাকে ওষুধটা খাইয়ে দাও। আমি জানি তুমি আমার সঙ্গে কথা বলবে না। তুমি যদি কথা না বলো তাহলে মনের ভার কি করে লাঘব হবে? যা মনে আছে তা বলে দাও কণিকা, তবেই তো মন হালকা হবে। তুই জানিস নব্যা, নিজের সন্তানকে এইভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখলে তার জীবনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করা এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা। এই কাণ্ডটা ঘটানোর আগে তুই আমার কথা শুধু একবারের জন্য ভাবলি না? তুই তো জানিস কত বছর বাদে সন্তান সুখ পেয়েছি আমি। তাহলে তো এসব এক ঝটকায় কেন আমারটাকে কেড়ে নিতে চাইছিলে বল? এমনটা নয় যে আমি তোমাদের কথা চিন্তা করি না, কিন্তু আমি ইউককে ছাড়া বাঁচবো না। খবরদার ওই ছেলেটার নাম মুখে আনবি না। মা, যে সম্পর্ক তোকে মৃত্যুর মুখে ঠেলে দেয় সেই সম্পর্ককে টেনে নিয়ে যাওয়ার কি মানে আছে বল? কি পাবি তুই বল? নাফিয়া, তোর মা তোর সামনে হাত জোড় করছে, ওকে বলে যা এই সম্পর্কটাকে আর টেনে নিয়ে যাস না। একটা নতুন জীবন শুরু কর, আমার আনন্দ কর। কিচ্ছু শেষ হয়নি, সব ঠিক হয়ে যাবে মা। আমি কথা দিচ্ছি যে আজকের পরে আমি তোমাকে কখনো কষ্ট দেব না, আর আমি তোমার জন্য মুভ অন করার চেষ্টাও করব মা। আর আমাদের এই ছোট্ট পরিটার জন্য ভগবান কোথাও না কোথাও একজন রাজকুমার রেখে দিয়েছেন, যে সাদা ঘোড়ায় চড়ে আসবে আর আমার পরীর জন্য সারা জগতের আনন্দ এনে দেবে। এত সুন্দর একটা মেয়ে এরকম একটা কাজ করবেন আমি ভাবতে পারিনি। আপনি তো অনেক ছেলেদের মন ভেঙে দিতেন। এক্সকিউজ মি? মানে বলতে চাইছি যে নিজের পরিবারের লোকজনকে অকারণে বিরক্ত করে কি লাভ? মুভ অন করুন, জীবনে নতুন আনন্দটা খুঁজে নিন। যাই বলুন, এরই তো নাম জীবন। একদম ঠিক বলেছেন আপনি। সবটা আমার জন্য হয়েছে। না না, আমি এই শহরে আসতাম আর না নব্যা দিদি এরকম কিছু করতো। সব আমার জন্য হয়েছে।
আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদা। কেন? আমার জন্যই নব্যা দিদির আজ এই অবস্থা হয়েছে। তাহলে আমি দিদির চোখের সামনে এ বাড়িতে কি করে থাকতে পারি? বসো। তুমি আমাকে দাদা মনে করো তো? তাহলে এত বড় একটা পদক্ষেপ আমাকে জিজ্ঞেস না করে নিতে যাচ্ছিলে? শোনো, আজকে নাভিয়ার সাথে যা হয়েছে তার জন্য দায়ী তুমি নও। তোমার কোনো ভুল নেই, ভুলটা আসলে নাভিয়ার। তাই নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করো। আমাকে যেতে দাও দাদা। তুমি জানো, যদি তোমার ভুল থাকতো তাহলে আমি তোমাকে আটকাতাম না। জামাইবাবু, ইউক এসছে। ভালো হয়েছে ইউক তুমি চলে এসছো। তুমি বোঝাও, ও তো আর আমার কথা শুনছে না। তুমি বললে যদি শোনে। দেখো মাই, নাভিয়ার সাথে যা কিছু হয়েছে এতে কারোর কোনো দোষ নেই, আর সেটা আমি সবাইকে বলেই দিয়েছি। এবার তোমার উপর কেউ আঙুল তুলবে না। আমার সাথে যখন দেখা হয়েছিল তখন নাভিয়ার আমার ব্যাপারে তুমি কিচ্ছু জানতে না, আর তার জন্য নিজেকে দোষী বলাটা ঠিক না। সাবধানে মা। আয়, বস। সায়নী, ঠাম্মি সায়নী কোথায়? কণিকা সায়নীকে ঘরে বন্ধ করে রেখেছে। আমি ওকে নিয়ে আসছি। এই যে শাইনি। কোথায়? তুমি তো বলছিলে ঘরে আছে। এই ঘরে তো বন্ধ রেখেছিলাম ওকে। আরে পিসিমণি সায়নী কোথায়? এখানেই ছিল শুভ, এখানেই ছিল। আমি জানি যে এটা কার কাজ। তুমিও তো অসভ্য, নিজ মানসিকতার মেয়ে। আমি জানতাম না। আমার পারমিশন ছাড়া তুমি সায়নীকে ঘর থেকে বার করলে কেন? কেন করলে এটা? অনেক হয়েছে পিসি, মাহিকে এত কিছু বলার দরকার নেই। কি হচ্ছে এসব? সায়নী রুম থেকে বাইরে বেরালো কি করে? আমি তোমাকে ঘরে বন্ধ করেছিলাম তাই না? তাহলে তুমি ওখান থেকে বাইরে কি করে বেরোলে? আর যদি বেরো তাহলে ফেরত এসেছো কেন? তোমার মনে নেই যে আমি কি বলেছিলাম? পিসি, আমার মনে আছে আপনি আমাকে কি বলেছিলেন, এই বাড়ি চৌকাট একবার পার করলে আর ফিরে না আসতে। কিন্তু পিসি আমি নিজের দিদিকে নিয়ে বেরিয়ে যাও আমার বাড়ির থেকে। ব্যাস হয়ে গেছে।
দোষ না করে তোমার এরকম কথা শোনার কোনো দরকার নেই। চলো এখান থেকে। না, আমি এখন কোথাও যাব না। আমি যখন বলছি এখান থেকে বেরিয়ে যাও, তাহলে বেরো। পিসিমণি, তুমি কি বলছো সব? শুভ, আমাকে আটকাস না। আমি যা করছি এই পরিবারের ভালোর জন্য করছি। আমি বললাম না বেরো এখান থেকে। 1 মিনিট পিসি, প্রথমে আমাকে সেই কাজটা করতে দিন যার জন্য আমি এখানে এসেছি। শাইনি, আর কোনো বাহানা তুমি দেবে না। কোথায় যাচ্ছ তুমি? মা, মা দেখুন। শায়নি, এটা কি ধরনের অভদ্রতা? তোমার সাহস কি করে হলো তোমার কাকিমাকে চড় মারার? কাকা বাবু, আমাদের এখানে মেয়েদেরকে মা দুর্গাও বলা হয়, তাদেরকে পুজোও করা হয়, সম্মানও দেওয়া হয়। কিন্তু এই রকম মহিলাদের জন্য আমরা অপমানিত হই। তুমি দেখলে পিসি? তুমি দেখতে পাচ্ছ তোমার বৌমাকে সবার সামনে আমাদের অপমান করছে কিভাবে? ক্ষমা করবেন, আমি আপনাকে নিয়ে নাটক করছি না, বরং আপনার স্ত্রী আপনাকে নিয়ে নাটকটা করছে। ওকে জিজ্ঞেস করুন একবার। বৌমা, এসব কি? ঠাকুমা, এই যে মেয়েটি দাঁড়িয়ে আছে আপনার সামনে, ও খুবই নির্লজ্জ। ও যা যা মিথ্যে অপবাদ দিয়েছে শুভ স্যারের ওপরে, সে সব কিছু মিথ্যে। যে কথা বলা বন্ধ করো তুমি। তোমার সাহস হলো কি করে তুমি আমার গায়ে হাত তুললে? চুপ করো বৌমা, কি বলে যাচ্ছ? এই হচ্ছে আপনাদের আতিথেয়তা। যে সুযোগ এলো অমনি পাল্টে গেল। যদি অতিথি আপনার মতো হয় তাহলে তার সাথে এরকমই ব্যবহার করতে হয়। শাইনি, তুমি খুব ভালো করে জানো কিভাবে শুভ আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। সেই সময় যেভাবে তুমি আমাকে বাঁচিয়েছিলে, আমি ভেবেছিলাম তুমি একজন স্ট্রং মহিলা, তাই আমার সাথে যা কিছু হয়েছে তার জন্য জাস্টিস আমি তোমার কাছে চেয়েছিলাম। কিন্তু তুমিও বাকি মহিলাদের মতন তোমার বাড়ি আর নিজের পরিবার বাঁচানোর জন্য আমাকে কাঠগড়ায় তুলছো, তাই তো? দেখলে, আমি বলেছিলাম না যে আমি পুলিশকে ডেকে শুভর কথা বলি? তুমি শুনলে না। সেই দিন আমার কথা শুনলে আজকের দিনটা তোমাকে দেখতে হতো না। শাইনি, এমনটা কেন করছো? কেন শুভকে জেলে পাঠাতে চাইছো তুমি? শুনলে তো তুমি? তাই এই সব নাটক করে নিজের স্বামীকে বাঁচানোর চেষ্টা বন্ধ করো, না হলে খুব খারাপ হবে। আমি তোমার মিথ্যে হুমকিকে ভয় পাই না। প্রথমে তো তুমি আমাকে এটা বলো যে ওই রাতে হোটেলে তুমি আমার স্বামীর ঘরে কি করছিলে? তার মানে কি বলতে চাইছো তুমি? উত্তর দাও। শুভকে জিজ্ঞাসা করো না। আমি শুধু পেপার সাইন করাতে গেছিলাম। আচ্ছা, ইউনাইটেডে পেপার কে সাইন করায়? আমার রুমে শর্ট সার্কিট হয়েছিল, তাই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। তাই আমি অত কিছু না ভেবেই আমি ওইভাবেই শুভর রুমে চলে যাই। এর মানে হলো যে তুমি যে ড্রেসটা নিজের রুমে পরেছিলে, তুমি সেই ড্রেসটাই শুভ স্যারের রুমে পরেছিলে, এটাই বলতে চাইছো তো? কি বলতে চাইছো তুমি? আমি আমার রুমে নাইটি পরতে পারবো না? এক মিনিট শায়নি, 1 মিনিট। তুমি ঘুরি ফিরিয়ে কেন কথা বলছো? শাইনি, এক মিনিট। তুমি আসলে এটা বলতে চাইছো যদি কোনো সুন্দরী কম বয়সী মহিলা নাইটি পরে কোনো পুরুষের ঘরে যায়, তাহলে সেই পুরুষ ডিরেক্ট লাইসেন্স পেয়ে যাবে সেই সুন্দরী মহিলাকে স্পর্শ করার, এবং সেই পুরুষ এই লাইসেন্সও পেয়ে যায় তাকে শোষণ করার, আর সেই পুরুষ ডিরেক্ট লাইসেন্স পেয়ে যায় তাকে রেপ করার। এটাই বলতে চাইছো তুমি? না শায়নি, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি নিজে একজন মহিলা, একজন মহিলা হয়ে তুমি আরেকজন মহিলাকে এইরকম জঘন্য আর নোংরা অপবাদ দিচ্ছ। তোমার লজ্জা হওয়া উচিত। ক্ষমা করবেন কাকাবাবু, কিন্তু এই মুহূর্তে আপনাকে দেখে আমার কষ্ট হচ্ছে। তার মানে? আমি এটা কখন বলেছি যে ড্রেস পরা খারাপ?
কিন্তু মিথ্যে কথা বলা খুব খারাপ ব্যাপার, যেটা আপনার স্ত্রী আপনাকে বলছে। তাহলে সত্যিটা কি? তুমি সত্যিটা কেন বলছো না? সত্যি তো এটাই কাকা বাবু, যতক্ষণ ও নিজের রুমে ছিল ততক্ষণ ও অন্য ড্রেস পরেছিল। যখন ও শুভ স্যারের রুমে গেল তখন ও অন্য ড্রেস পরে ফেললো, ওখানে গিয়ে চেঞ্জ করলো। আর কেন করলো? যাতে ওনার ওপর মিথ্যে অপবাদ দিতে পারে, ওনাকে ফাঁসাতে পারে। আমার উপরে এই মিথ্যে বদনামটা দেওয়া বন্ধ করো সায়নী। আমি তোমাকে বলেছিলাম তো আমরা এখান থেকে চলে যাই, তাই আমি এখানে থাকতে চাইছিলাম না। আমি খুব ভালো করে জানতাম সায়নী নিজের স্বামীকে বাঁচানোর জন্য আমাকে বদনাম করার চেষ্টা করবেই। আমি কোনো মিথ্যে অপবাদ দিইনি, আর আমার কাছে প্রমাণ আছে। আর সেটা দেখার পর সবাই জানতে পেরে যাবে যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।